দেখুন দেখুন, বউবাজার আর আগের মতো নাই, করলে আফসোস করবেন। কিন্তু ভাই, এটা শুধু বাজার না, সি ফুড সব। এই কাঁকড়ার কালারটা দেখেন, যে ইউনিক জিনিসটা কি জানেন? ভাবতে পারেন একটা বাজার যেখানে সব দোকানের বিক্রেতাই নতুন বউ, আর সেখানে পাওয়া যায় গরম গরম পিঠা, টাটকা সি ফুড, কাঁকড়া, হাঁসের মাংস, এমনকি কাঁচা সবজি পর্যন্ত। আজকে আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি নতুন বউবাজারে, যেটা এখন ঢাকার সবচেয়ে ভাইরাল ফুড স্পট। চলুন দেখি এই বাজার আসলেই যতটা শুনেছি ততটা ইউনিক নাকি শুধু হাইপ। শেষ পর্যন্ত সাথে থাকলে দেখতে পাবেন কোন দোকানের খাবার বেস্ট, দাম কেমন, আর আসলেই এই বাজার এত ভাইরাল কেন। বাজারে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে পুরো পরিবেশটাই একদম আলাদা। এখানে প্রতিটা দোকানেই দেখা যাবে বউরা নিজেদের হাতে রান্না করছে, বিক্রি করছে, একটা ফ্যামিলি ভাইব, গ্রাম্য একটা অনুভূতি যেটা ঢাকার ব্যস্ত শহরে খুব কমই পাওয়া যায়। চারপাশে গরম গরম ভাপ উঠছে খাবার থেকে, আর মানুষের ভিড়, মানে বোঝাই যাচ্ছে জায়গাটা কতটা জনপ্রিয়। শুরুতেই চলে আসলাম দই এবং ঘোল বিক্রি করছে এরকম একটি দোকানে। এটা দইয়ের ঘোল। এই ছোট বোতল কত করে? এই মাঝারি এটা 100, আর ছোট এটা 50। কেমন জন এটার টেস্ট? আমি একটু টেস্ট করি দেখি। এই তো ভালোই থিকনেস। ফ্রেশ আছে, যে বলছে ফ্রেশ। বউবাজারের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে লাইভ কিচেন, মানে আপনি দাঁড়িয়ে দেখবেন আর আপনার সামনে পিঠা বানানো হবে। ওয়াও! এখানে আছে ডিম চিতই, পাটিসাপটা, নকশি পিঠা, নারকেল পুলি, পোয়া পিঠা, ছিটানো পিঠা, হোমমেড সিঙ্গারা, সমুচা, চিকেন বল, সসেস, আরও যে কত কিছু, দেখতেই একদম গ্রাম্য ফিল। দেখুন দেখুন, এখানে আপু লাইভ চুলায় পিঠা বানাচ্ছে। গরম তেলে চালের গুঁড়ি এবং গুড় দিয়ে তৈরি গোলা ঢেলে তেলের পিঠা বানাচ্ছে, আর ওই পাশে বানাচ্ছে পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা না? পাটিসাপটার মধ্যে এখানে সম্পূর্ণ কোনো কিন্তু সুদি নাই, সুদির চেহারাই আলাদা, পুরো ঠিক সেটা, আর কোনো চিনি নেই, এটা গুড়ের মিষ্টিটা। হ্যাঁ, একদম ডুবু তেলে। কোন ফাঁকে? গরম পাচ্ছে অনেক গরম, কিন্তু ডুবু তেলে ভাজে না, এটা দিয়ে ধরে না হয়। এক সাইডে যাবো বা এখানেই দাঁড়াও, না হলে আবার ইয়ে হবে। আমি আর জোয়ানা দই খেয়েছি, আর এরা খায় ভাজা পোড়া। মিষ্টি কেমন? বেশি? তাহলে তোমার জন্য ঠিক আছে। সাফন, তোমার ইয়ে অনুযায়ী ভাজা ঠিক আছে? সস নিয়ে নিতা একটু। এটা 50, আর তেলের পিঠা হলো 20 করে। এটাও 50, পাটিসাপটা 50, কারণ এটা খিসা। বউবাজার আর আগের মতো নাই, এখন ভিড় অনেক বেড়ে গেছে। বাজারেও যেমন ভিড়, খাবারের দোকানগুলোতেও এরকম ভিড়। দিয়াবাড়ির এমন একটা জায়গায় আমরা এখন চলে এসেছি যেটা অনেকে চেনেই না। শান্ত লেক, একদম ফ্রেশ বাতাস, আর এখান থেকেই আমরা যাব ইনশাল্লাহ নতুন বউবাজারে। শেষ পর্যন্ত থাকলে এমন কিছু দেখাবো যা মিস করলে আফসোস করবেন। দিয়াবাড়ির উত্তর পশ্চিম কর্নারে লেকের পাশে দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি। চারপাশ একদম শান্ত, শহরের ভিড় থেকে একটু দূরে একটা রিল্যাক্সিং স্পট। অনেকেই দিয়াবাড়িতে আসলেও এই জায়গাটা একদম এক্সপ্লোরই করে না, কিন্তু সত্যি বলতে এই লেকের ভিউটা অসাধারণ। যারা ফটোগ্রাফি বা রিল বানান, এই স্পটটা একদম পারফেক্ট তাদের জন্য। এখানে আসলে আলাদা একটা ভাইব পাবেন, হালকা বাতাস, পানির ঢেউ, আর চারপাশে নীরবতা। বন্ধুদের সাথে আড্ডা বা একা একটু টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট একটি জায়গা। আর যদি বিকেলের দিকে আসেন, সূর্যাস্তটা একদম ম্যাজিক্যাল মনে হবে। ডিফারেন্ট টাইপের গাছ এখানে, এটা তো ডাইরেক্ট মাটিতে লাগানো। এটা মনে হয় সরকারি প্রজেক্ট হচ্ছে গাছ লাগানোর জন্য, যে গোবর সার, গোবর আর মাটি একসাথে। এই যে আমি এই গাছটা লাগানোর চেষ্টা করছি অনেকবার, এইটা হয় না, পিঙ্কটা হয়। সুন্দর করে করতেছে ফুল গাছ। হ্যাঁ, ফুল গাছ টাছ লাগিয়ে সরকারিভাবে প্রজেক্টের মতো করে করছে।
হ্যাঁ, এই গাছগুলো বড় হয়ে গেলে তখন আর কি। এই গেটগুলো এখন বন্ধ আছে, ভেতরে ঢোকা যায় না, ঢোকা নিষেধ। পরে গেট খুলে দিবে। সূর্যাস্ত যাবে একটু পরেই, একদম শেষ। এই জায়গাটাতে সবাই নিরিবিলি ঘোরার জন্য আসে। আমরা এসে মানুষজনকে ডিস্টার্ব করে দিলাম। এক একজনের ভিডিও তৈরি করছিল এখানে। এটা ব্রিজের নিচে। সুন্দর লেক থেকে এখন আমরা যাচ্ছি দিয়াবাড়ির সবচেয়ে ভাইরাল স্পট নতুন বউবাজারে। চারপাশে একদম ওপেন এরিয়া, ফ্রেশ বাতাস আর অনেক মানুষ ঘুরতে এসেছে। এই নতুন বউবাজারটা মূলত একটা ফুড মার্কেট, কিন্তু ভাই এটা শুধু বাজার না, এটা একটা এক্সপেরিয়েন্স। ঢুকতেই দেখবেন রঙিন সাজসজ্জা, লাইটিং আর একের পর এক খাবারের দোকান। এই ফুড মার্কেটটির নাম আগে বউবাজারই ছিল, কিন্তু কিছু কারণবশত তাদের আগের জায়গাটি চেঞ্জ করতে হয়েছে। নতুন জায়গায় বলে বউবাজারের আগে নতুন শব্দটি লাগিয়ে নতুন বউবাজার নামকরণ করেছে। তবে শুধু জায়গার পরিবর্তন হয়নি, দোকানগুলো পরিচ্ছন্নতা এবং ডেকোরেশন সাথে খাবারের আইটেমেরও অনেক পরিবর্তন হয়েছে। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারও আছে। ওপেন প্লেসে খাবার খেতে না চাইলে এই জায়গাগুলোতেও আসতে পারেন। সি ফুড, সব সি ফুড। চালের রুটি বানাচ্ছে, দেখছো সফন? এই বিকেল থেকে খোলে না? কটা থেকে? 3টা না 4টা? 3টার। চাপচি, ছিটানো পিঠা কত করে আর চাপটি কত করে? এই ফুড মার্কেটটিতে চা থেকে শুরু করে জুস, রাইস আইটেম, সি ফুড, পিঠা সব ধরনের খাবারই লাইভ কিচেনে করে দেওয়া হয়। এখন আসি হাঁসের মাংসে। এই বাজারের অন্যতম হাইলাইট হাঁসের ঝোল, একদম দেশি স্টাইলের রান্না। চাপটির সাথে খেলে মনে হবে গ্রামে বসে খাচ্ছেন আপনি। আর যারা স্পাইসি ফুড পছন্দ করেন, এই জায়গাটা তাদের জন্য একদম স্বর্গ। ক্র্যাব কত করে? রাজহাঁস 300 টাকা, দেশি হাঁস 250 টাকা। পিস কয় পিস থাকে? 5 পিস আন্দাজ নেই। 5 পিস করে থাকে। কলিজা 250, কাঁকড়া 200 টাকা। কাঁকড়া 200। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, দামে। যে কোনো পিঠা পেয়ে যাবেন 10 থেকে 50 টাকার মধ্যে, কাঁকড়া পাবেন 150 থেকে 200 টাকার মধ্যে, আর হাঁসের মাংস পাবেন 150 থেকে 250 টাকার মধ্যে। এই দাম অবশ্যই ভ্যারি করে কি পিঠা খাচ্ছেন বা কোন দোকান থেকে খাচ্ছেন। এই দামে লাইভ বানানো পিঠা ঢাকায় খুব কমই পাবেন। আর একটা বিষয়, এখানে খাবারের সাথে পাবেন হোমমেড টেস্ট। এই বাজারের সবচেয়ে ভালো দিক হলো ফ্রেশ, লাইভ আর ইউনিক এক্সপেরিয়েন্স। ভাই এই কাঁকড়ার কালারটা দেখেন, খেতে না চাইলেও খেতে ইচ্ছে করবে। হাঁসের ঝোল সাথে চাপটি রুটি এবং কাঁকড়া, এগুলোই কিন্তু এই বাজারের একটা স্পেশাল আইটেম। খুব বেশি পরিমাণে চলে, যে কারণে প্রতিনিয়তই রান্না হতে থাকে। এখানে শুধু রান্না করা খাবারই না, কাঁচা সবজিও পাওয়া যায়। মানে আপনি চাইলে এখান থেকে কিনে বাসায় নিয়ে রান্নাও করতে পারবেন। এই বাজারের সবচেয়ে ইউনিক জিনিসটা কি জানেন? সব দোকান চালাচ্ছে বউরা। কোনটা? এটা শুধু ব্যবসা না, এটা একটা উদ্যোগ যেখানে নারীরা নিজেরাই ইনকাম করছে। তো বন্ধুরা, আজকের এই লুকোনো লেক থেকে শুরু করে নতুন বউবাজার, পুরো জার্নিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর এমন হিডেন স্পট এক্সপ্লোর করতে চাইলে সাথেই থাকো। আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।